Redmi Note 7 Pro আর REalme 3 Pro এর পরে 20,000 টাকার রেঞ্জের মধ্যে Vivo নিয়ে এলো Vivo Z1 Pro। যেই ফোনটা স্মার্টফোন মার্কেটে বেশ কিছুটা সাড়া ফেলে দিয়েছে এবং অনেকেই এটাকে দেখছেন Note 7 Pro কিলার হিসেবে। সো আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি Vivo Z1 এর একটা ফুল রিভিউ এবং আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি REalme স্কোয়ারকে ভিডিওটি স্পন্সর করার জন্য। বসুন্ধরা সিটি লেভেল 5 এর ব্লক বিতে থাকছে তাদের কাছে সবচেয়ে কম মূল্যে পেয়ে যাবেন যে কোনো স্মার্টফোন। REalme স্কোয়ারের পূর্ণ ডিটেলস থাকছে ডিসক্রিপশন বক্সে। Z1 Pro ফোনটা ভিভোর অন্যান্য ফোনগুলোর মতোই। পেছনে প্লাস্টিক ব্যাকের ওপরে গ্রেডিয়েন্ট ফিনিশ ব্যবহার করা হয়েছে, হুইচ লুকস গুড অ্যান্ড হাতে নিলেও যথেষ্ট প্রিমিয়াম মনে হবে। তবে ফোনটা প্রায় 9 মিলিমিটারের মতো মোটা, যা খুব কম ফোনেই দেখা যায়। Other than that, yes, it is a huge phone to hold. Lastly, আমি MI CC9 ফোনটা ইউজ করছিলাম, যেটা এই ফোনটার থেকে অনেক বেশি হালকা এবং চিকন। তাই এই ফোনটা হাতে নিয়ে আমার কাছে বেশ কিছুটা বড় এবং ভারী মনে হয়েছে। তবে যারা বড় ফোন ভালোবাসেন তাদের কাছে এটা বেশ ভালো একটা ডিভাইস। স্পেশালি যারা মুভি কিংবা সিরিজ দেখেন তাদের জন্য 6.5 ইঞ্চি এর এই ম্যামথ ডিসপ্লে এই ডিভাইসের অন্যতম একটা সেলিং পয়েন্ট। ডিসপ্লের চারপাশে বেজেলের পরিমাণ অনেক কম ছিল অ্যান্ড দি পাঞ্চুয়াল ক্যামেরা জাস্ট ডিসঅ্যাপিয়ার্স ওয়েন ইউ ওয়াচ এনিথিং ইন দ্য ডিসপ্লে। ইভেন ইন ডিরেক্ট সানলাইট এই ফোনটা ইউজ করতে কোনো রকমের অসুবিধা হয়নি, আর ভিউইং অ্যাঙ্গেল, স্ক্রিন ব্লিডিং, কালার শিফটিংয়ের মতো কোনো সমস্যাও ছিল না এই ফোনটাতে। অ্যান্ড ডিসপ্লে প্রোটেকশন হিসেবে এই ফোনটাতে কর্নিং গরিলা গ্লাস ইউজ না করে এখানে ইউজ করা হয়েছে সেন্সেশন 3D গ্লাস, যেটা টাফনেস স্কেলে কর্নিং গরিলা গ্লাস 5 এর মতোই। ইভেন এটাতে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট কর্নিং গরিলা গ্লাস 5 থেকে 8% বেশি। তবে যাই হোক, এই ডিসপ্লেকে পাওয়ার দেওয়ার জন্য 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং বক্সের মধ্যেই পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে ফোনটা চার্জ হতে মাত্র 2 ঘন্টার মতো সময় লেগেছে। ফোনের ডান পাশে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন থাকছে, যা বেশ ট্যাকটাইল অ্যান্ড ক্লিকি। লেফট সাইডে থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, যেটা অ্যাকচুয়ালি থাকার কারণে লাভ ছাড়া ক্ষতির কিছু হয়নি। এর ঠিক পাশেই রয়েছে ডেডিকেটেড সিম স্লট, যাতে রয়েছে একই সাথে দুটো সিমের সাথে একটি SD কার্ড ব্যবহারেরও সুবিধা। পেছনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট এবং খুব সহজেই আঙুল সেন্সর পর্যন্ত পৌঁছায়। ফেস আনলকের কথা বললে একই রকমের ফাস্ট মনে হচ্ছিল আমার কাছে। মনে হচ্ছিল তাকানোর আগেই লকটা খুলে যায়। নিচের দিকে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক আর USB পোর্ট দিয়েছে, যা কিছুটা ব্যাকডেটেড। তবে ফোনটার ইয়ারপিস পারফরমেন্স ছিল পুরো অন্য লেভেলের। প্রচুর লাউড হওয়ায় যে কোনো সিচুয়েশনে কথা বলা যাবে এই ফোনটা দিয়ে। পাশাপাশি এটার স্পিকারটাও পিছনে থেকে যাচ্ছে না, এটার স্পিকার কোয়ালিটিও ছিল যথেষ্ট ভালো। তবে সাউন্ড ক্ল্যারিটির কিছুটা ইস্যু ছিল এই স্পিকারটাতে, তাই আমি বলবো স্পিকারটা আরও একটু বেটার হতে পারত। তবে যে জিনিসটা এই ফোনে ভালো তা হচ্ছে এর প্রসেসর। স্ন্যাপড্রাগনের 712 প্রসেসর রয়েছে এখানে, যার বেঞ্চমার্কিং স্কোর প্রায় 1,88,000-এর মতো, যা এই প্রাইসের বেস্ট, ইভেন বেটার দ্যান দি স্ন্যাপড্রাগন 675। সব গেম এখানে হাই সেটিংসে চলে। আলাদা করে পাবজি গেমারদের জন্য শুধুমাত্র এই ফোনটার জন্য স্পেশাল কিছু ফিচার রয়েছে, যেমন সাউন্ড লোকালাইজেশন, স্পেশাল গেমিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্পোর্টস মোড। স্পোর্টস মোডের ফলে যে কোনো গেম খেলার সময় ব্যাকগ্রাউন্ডের সব অ্যাপ অফ করে দেওয়া হয়, যার ফলে গেমিং পারফরমেন্স অনেক বেশি স্মুথ হয় এবং কোনো আনইন্টারাপ্টেড হয়। এছাড়া টাচ সেন্সিটিভিটি কন্ট্রোল করারও একটা অপশন থাকছে এবং সাথে থাকছে একটা টেম্পারেচার কন্ট্রোলের অ্যাসিস্ট্যান্ট, যেটা গেম খেলার সময় আপনার ফোনটাকে রাখবে অনেক কুল ঠান্ডা। লাস্টলি, গেমারদের জন্য 4 ডাইমেনশনাল ভাইব্রেশন মোটর রয়েছে এই ফোনটাতে, যা গেমারদের জন্য রিয়েলি গুড। এই ফোনটা দিয়ে টানা 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত পাবজি খেলা যাবে, তাই অনায়াসে একদম চোখ বন্ধ করে বলে দেয়াই যায় এই ফোনটা একদম গেমারদের জন্য পারফেক্ট একটা ফোন। ইভেন যারা নর্মাল ইউজার আছেন বা রেগুলার ইউজার আছেন তারাও অনায়াসে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটাতে। সফটওয়্যার হিসেবে ফানটাচ OS ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে, যা দেখতে সুপার ক্লোজ টু iOS। পারফরমেন্স সব কিছু যথেষ্ট স্মুথ ছিল, তবে অ্যাপ ওপেনিং টাইম আর একটু ফাস্ট হলে ভালো হতো। ফাইনালি ক্যামেরা, 16 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর দিয়ে সাজানো Vivo Z1 Pro এর ক্যামেরা সংসার। সাথে থাকছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। The first thing I noticed about this camera is the highlight control. সব ছবিতেই হাইলাইটটা ব্লোন আউটের কোনো ধরনের সমস্যা ছিল না।
স্পেশালি ডে লাইটে এই জিনিসটার জন্য ছবিতে ডাইনামিক রেঞ্জ অনেক ভালো পাওয়া যায়। পাশাপাশি ডিটেইলস, কালার, কন্ট্রাস্ট সবই ঠিক আছে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটাও বেশ ভালো, যা আজকাল একটা মাস্ট হ্যাভ ফিচার। তবে সেলফি ক্যামেরাতে এআই মোড অন করে রাখলে মাঝে মাঝে ফেসটা অনেকটা লালচে করে দেয়, তাই আমার সাজেশন থাকবে যখন আপনারা সেলফি তুলবেন তখন এআই মোডটা অফ করে নেবেন। তবে লো লাইটে ক্যামেরাটা আশানুরূপ ফল দিতে পারেনি। ছবিতে নয়েজ, স্লো শাটারের সমস্যা ছিল। নাইট মোডে এই সমস্যাটার কিছুটা উন্নতি হয়, তবে ক্যামেরাতে একটু লাইট পেলে ছবি অনেক ভালো ওঠে। নয়েজের পরিমাণ একেবারে দেখাই যায় না। ভিডিওর ক্ষেত্রে 4K 30 fps 1080 পিক্সেলের 60 fps এবং 30 fps, পাশাপাশি 240 fps এ স্লো মোশন ভিডিও করা যাবে Vivo Z1 Pro দিয়ে। EIS এর সুবিধা পাবে শুধুমাত্র 1080 পিক্সেল 30 fps এ। তাই বলাই যায় ওভারঅল ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে ডে লাইটে এটা যথেষ্ট ভালো পারফর্ম করলেও লো লাইটে এটা সাজেস্টেড নয়। দ্য ফাইনাল ভার্ডিক্ট, আমার মতে 22,000 টাকা দামের মধ্যে বেস্ট ফোন হচ্ছে এটা, বিকজ এই ফোনটা অনেক বেশি আন্ডার রেটেড। Xiaomi Redmi Note 7 Pro, REalme 3 Pro, REalme X এগুলোর ভিড়ে এই ফোনটা কেমন যেন হারিয়েই গেছে। বাট আমার মতে 22,000 টাকা দামের মধ্যে এটা বেস্ট একটা ফোন, স্পেশালি ফর গেমার্স অ্যান্ড হেভি ইউজার্স। বাট যারা ক্যামেরা খুঁজছেন তাদের জন্য এটা থেকে বেটার অপশন আছে আমি বলবো। বাট অলরেডি যারা গুগল ক্যামেরা ইনস্টল করতে জানেন বা যারা গুগল ক্যামেরা চালানোর ইচ্ছা আছে তারা এই ফোনটা নিতে পারেন এবং গুগল ক্যামেরা ইনস্টল করে নিতে পারেন, যার ফলে অন্য যে কোনো ফোনের থেকে এই ফোনটা হবে আপনার জন্য বেস্ট ভ্যালু ফর মানি। তো সব মিলে এটা ছিল Vivo Z1 Pro এর একটা ফুল রিভিউ। এখানে সব ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, তাই আপনারা যদি ভিডিওটাতে একটা লাইক দেন তাহলে খুবই খুশি হব, এবং যদি আপনারা চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল বাটনে একটু ক্লিক করে রাখেন